فبأي آلاء ربكما تكذبان الله رحمن الله رحيم الله رحمن الله رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কোন অনুগ্রহকে অস্বীকার করবে। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানে আপনারা বিগত পর্বগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন নিয়ামত নিয়ে দেখেছেন। আপনারা কিছু প্রোগ্রাম করেছি আমরা পানি নিয়ে, কিছু লবণ নিয়ে, আবার পাহাড় নিয়ে, আবার আপনার কয়লা নিয়ে বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নিয়ামতগুলো রয়েছে আমাদের কাছে, আজকেও নতুন একটি পর্ব, নতুন একটি এপিসোড আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি এবং এই প্রোগ্রামটি আল্লাহ তাআলার আরও একটি নিয়ামত নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো, জানাবো কোন নিয়ামত নিয়ে আলোচনা করছি এবং কোন নিয়ামতের কথা আজ আপনাদেরকে জানাবো। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি ঘটনা এভাবে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবাদত রিয়াজত এবং কাজ কর্ম করার পরে তাসবিহ তাহলিল পাঠ করার জন্য যে সময়টা আমি নির্ধারণ করেছি, সেই সময়ের 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ ও সালাম পাঠ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, দুরূদ ও সালামের সময়টা আরেকটু বাড়িয়ে দাও। ওই সাহাবী চলে গেলেন। আগে সে 4 ভাগের 1 ভাগ সময় দুরূদ ও সালাম পাঠ করত। যখন নবী বললেন আরেকটু সময় বাড়াতে, সে ভাবলেন কি আমি 4 ভাগের 2 ভাগ দুরূদ ও সালাম পাঠ করব আর 2 ভাগ অন্যান্য ওজিফা পাঠ করব। সে কিছুদিন পরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন আমার সময়ের 2 ভাগ দুরূদ ও সালাম পাঠ করি আর 2 ভাগ আমি অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, দুরূদ ও সালামের সময়টা আরেকটু বাড়িয়ে দাও। ওই সাহাবী চলে গেলেন। আবার কিছুদিন পরে আসলেন। যেহেতু আগে 4 ভাগের 2 ভাগ সময় দুরূদ ও সালাম পাঠ করত আর 2 ভাগ অন্যান্য ইবাদত করত, আমার নবী যখন বাড়াতে বললেন, সে নিয়ত করে গেলেন আমি 3 ভাগ দুরূদ ও সালাম পাঠ করব, 1 ভাগ অন্যান্য ওজিফা পাঠ করব। সে কিছুদিন পরে এসে আবার বললেন, আমার নবী বললেন আর একটু দুরূদ ও সালামের সময় বাড়িয়ে দাও। সে আবার চলে গেলেন। এরপরে সে ভাবলেন কি আমি পুরোটা সময় আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করব। সে কিছুদিন পরে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটা সময় পাই সম্পূর্ণ সময় আমি দুরূদ ও সালাম পাঠ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তোমার নাজাতের জন্য এটাই যথেষ্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন এক নিয়ামত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই নিয়ামতের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের মন্তব্য রয়েছে। এই নিয়ামত কারো কাছে গুরুত্বহীন, আবার এই নিয়ামত যে কোরআনে পাকে এর আলোচনা এসেছে অনেকে আবার এটা জানিও না, আবার এই নিয়ামতের ব্যাপারে অনেকের অনেক ধরনের অভিমতও রয়েছে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে শিখায় ইসলাম। আজ কথা বলছি দর্শক শ্রোতা, হয়তোবা বাগানে যে বাগানে দাঁড়িয়ে আছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমার আলোচনার বিষয় কলা। কলা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ পাবেন না। প্রত্যেকটা মানুষই কিন্তু কলা খেতে পছন্দ করে। কলা খাওয়ার পরে একজন মানুষের যে উপকারিতা অর্জন হবে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এই কলা সম্পর্কে ইসলাম এবং কোরআন এবং সাহাবা একরামের জীবনী এবং আউলিয়া একরামের জীবনী অধ্যয়ন করলে আমরা কি পাই? হয়তো অনেকে অবাক হয়ে গেছেন কি কোরআনেও কলার কথা এসেছে? হ্যাঁ, একদম সত্য কথা এটা। কোরআনে পাকের মধ্যেও কলার আলোচনা এসেছে। আচ্ছা, এই কলা কেমন ধরনের এক ফল? আমরা দর্শক শ্রোতা খেজুর নিয়ে একটা পর্ব করেছিলাম, আর ওই পর্বের মধ্যে আপনাদেরকে আমি বলেছি যে পৃথিবীতে প্রায় 400 প্রকারের খেজুর রয়েছে। 400 প্রকারের খেজুর, কিন্তু কলা, আমি তো বলবো কলা খেজুরের এক ভাই। তার কারণ হলো কলাও কোনো দিক থেকে কম নয়।
কলারও অসংখ্য প্রজাতি রয়েছে, অসংখ্য জাত রয়েছে কলার। আচ্ছা, এই কলা নিয়ে সাহাবা একরামের কী রয়েছে ঘটনা, সেটাও আপনাদেরকে শোনাবো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কলার উদাহরণ দিয়েছেন, সেটাও আপনাদেরকে জানাবো। এবং আউলিয়া একরামের জীবনীর মধ্যে যে কলার কিছু ঘটনা পাওয়া যায় তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ বলছিলাম এই কলা নিয়েও কোরআনে পাকের মধ্যে এর আলোচনা এসেছে। কি আলোচনা এসেছে তাও আপনাদেরকে জানাচ্ছি। সূরা ওয়াকিয়া যে রয়েছে, এই ওয়াকিয়ার মধ্যে খুব সুন্দর একটি ঘটনাও বর্ণিত রয়েছে। আর এই সূরার মধ্যেই কলার বিষয়ে আলোচনা এসেছে। আমরা শ্রবণ করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কাঁটাবিহীন কুল গাছের মধ্যে। আচ্ছা, কাঁটাবিহীন কুল গাছ, কুল গাছ মানে বড়ই গাছের কথা এখানে বলা হয়েছে, কাঁটাবিহীন কুল গাছ। এরপরে 29 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান নেয়ামতের আলোচনা এখানে এসেছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেছেন। 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এবং কলা গুচ্ছগুলোর মধ্যে, কলা গুচ্ছগুলোর মধ্যে। কলা কিভাবে ধরে আপনারা দেখেছেন, ওটাকে অনেকে ফানা বলে বা কলার ছড়ি বলে, এখানে কলা গুচ্ছ বলা হয়েছে। কলার একটা সিরিয়াল থাকে, কলার সিরিয়াল থাকে, একের পরে এক, একের উপরে এক, একের উপরে এক। এখন অনেক জাতির কলা আছে, অনেক কলার যে ছড়া রয়েছে বা কলার যে থুপ রয়েছে বা গুচ্ছ রয়েছে, এগুলো মানুষ বরাবর হয়, আবার অনেক ছোটও হয়, বড় হয়। কলার ধরন নিয়ে কথা বলছি না, আমি বলবো এই কোরআনে পাকের আয়াতের কথা। যখন কোরআনে পাকের এই আয়াতে কারিমা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের সামনে আলোচনা হলো, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি এক ব্যক্তি এই কলার ছড়া নিয়ে, অর্থাৎ কলার যে ফল কলা রয়েছে এটা নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন আর ডেকে জিজ্ঞাসা করলেন, কলা নিয়ে আপনি কোথায় যান? ওই ব্যক্তি, আগত ব্যক্তি বললেন, কলার বাগান আমার আছে এবং এই কলা বিক্রি করা এটা আমার কাজ, অর্থাৎ এটা আমার একটা ব্যবসা, এটা আমার পেশা, এটার মাধ্যমে আমি উপার্জন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসতে লাগলেন। এখন কলাওয়ালা তো বুঝতে পারলেন না এর মধ্যে কি রহস্য রয়েছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হাসছেন। তো কলাওয়ালা জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, এভাবে করে হাসার কারণ কি? আমি কি কোনো ভুল কাজ করেছি, বা আমার কলার মধ্যে কি কোনো ভেজাল আছে, বা কলা কি দেখতে ভালো না, কোনটা দেখে আপনি হাসছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না তোমার কলার মধ্যে কোনো ভেজাল আছে, না কলা দেখতে খারাপ, না কলা নিয়ে কোনো অসুবিধা আছে। আমি হাসছি এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলার গুচ্ছ নিয়ে আয়াতে কারিমা নাজিল করেছেন, আর সেটা ভেবে ভেবে আমি হাসছি তোমার এই কলা দেখে। দেখো কলাগুলো কেমন দেখা যায়, শুরুতে এক কলা, এর উপরে কলা আছে এখানে 10টা 12টা 15টা কলা থাকে এক পাশে, এরপরে আবার তার উপরে কলা। এই মুহূর্তে হয়তো আপনারা স্ক্রিনে দেখছেন কলাগুলো ঘুরে ঘুরে এরপরে এই কলার ছড়ার মধ্যে আসে। কেমন এক আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত। এটা কিন্তু কোনো মানুষ হাতে তৈরি করে নাই, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক কুদরত, যে কলা গাছ থেকে বের হবে আর এই কলার ফনা যে আছে, কলার যে ছড়া আছে, এটার চতুর্দিকে কলাটা ঘুরে ঘুরে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখেই হাসতেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে নাজিল করেছেন, যার মধ্যে বলা হয়েছে কলার গুচ্ছগুলো, আর সেটাই তো এই কলা। যাই হোক দর্শক শ্রোতা, এভাবে কলার কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। আর সাহাবী রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কলার গুচ্ছ দেখে হাসতেছিলেন যে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কুদরত। এই গাছ না নিজের কলা ধরতে পারে, না স্পর্শ করতে পারে, না নিজের মতো করে বানাতে পারে, তৈরি করতে পারে। আল্লাহ তাআলার কুদরত এটা যে কলা নিজের ইচ্ছায় বের হয় কলার গাছের ভিতর থেকে, এবং নিজের ইচ্ছায় কলাগুলো সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে এরপরে জন্মায়, এবং একটা সময় এটা পেকে যায় আর মানুষের জন্য আহারের এক ব্যবস্থা হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম আমরা কলা নিয়ে কিছু কথা। আর এই কলা এমন কোনো দেশ পাবেন না যে দেশের মধ্যে কলা নেই। প্রায় দেশের মধ্যেই এই কলার চাষ হয়, চাষ না হলেও কিন্তু কলা খেতে পছন্দ করে। আবার এই কলা রান্নার কাজেও ব্যবহার করে মানুষ, পাকা কলাও মানুষ খায়, কাঁচা কলাও খায়, কলার ছোকলা দিয়ে আবার ভর্তাও খায় মানুষ। এক একজনের এক এক রকমের রুচি। কিন্তু কখনো কি আমরা চিন্তা করছি যে এই কলাটা বাঁকা কেন? এমন ফল তো অনেক আছে। আপনি যদি দেখেন শসাটাও কিন্তু কলার সাইজের হয়, কিন্তু সেটা তো বাঁকা হয় না।
কলাটা কেন বাঁকা হয় এটা নিয়ে কখনো ভাবিনি আমরা। আমরা হয়তো বা কলা খেতে পছন্দ করি বা কলা খাই, ভালোবাসি, কিন্তু কলা বাঁকা কেন হয় এই বিষয়টা কখনো ভাবিও নি, আমরা চিন্তাও করিনি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি প্রতিবেদন, এটাও আপনাদেরকে শোনাবো। আগে আমাদের মাযহাবের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আসছে কলা সম্পর্কিত, এটা আপনাদেরকে শোনাই। এরপরে আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি যে প্রতিবেদন দেখছি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কলা সম্পর্কিত, সেটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন শৈশবে ছিলেন, অর্থাৎ ছোট বয়সে ছিলেন, মাত্র শুরু, তো তিনি যখন মাদ্রাসাতে আসা যাওয়া করতে লাগলেন, তার বাবা ঘরের মধ্যে কলা নিয়ে আসছেন। কলা এনে তার বাবা ঘরে রেখেছেন, কিনে নিয়ে আসছেন, অথবা কেউ তাকে তওফা দিয়েছিলেন। তো ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা বাইরে ছিলেন, ওই সময় ঘরে ছিলেন না। যখন কলা নিয়ে আসেন তখন তিনি ঘরে ছিলেন না। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা যখন ঘরে আসলেন, এসে দেখলেন ঘরে কোনো এক জায়গাতে কিছু কলা রাখা আছে। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা তার বাবাকে সামনে পেলেন না, তার মাকে প্রশ্ন করলেন, মা এটাকে কি বলে? তো তার মা উত্তর দিলেন, এটা কলা। তখন ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা শৈশব থেকে কেমন জ্ঞানের এক অধিকারী ছিলেন, যখন তার মা তাকে বলল এটা কলা, তো ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা মায়ের মুখে কলার কথা শুনতেই তিনি বলে উঠলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে যে কলার ব্যাপারে ইরশাদ করছেন সেই কলা এটা। তার মাও তেমন জ্ঞানী ছিল, জি বৎস, এটাই সেই কলা যে কলার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা সেই কলাকে হাতে নিলেন, নেয়ামতকে পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, মাওলা তোমার এই আলোচনা, এই ফলের কথা কোরআনে পাকের মধ্যে অসংখ্য বার শুনেছি, আয়াত পাঠ করেছি, কিন্তু আজকে কলা খাওয়ার সেই সুযোগ আল্লাহ তাআলা তুমি আমাকে দিয়েছো। শুকরিয়া আদায় করলেন ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা, শুকরিয়া আদায় করলেন এই কলা পাওয়ার পরে, দেখার পরে, খাওয়ার পরে। আচ্ছা, কয়েকটা বিষয় এখান থেকে ফুটে ওঠে। নাম্বার 1, ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা শৈশব থেকেই কোরআনে পাকের প্রতি তার ভালোবাসা। নাম্বার 2, কোরআনে পাকের মধ্যে যা তিনি অধ্যয়ন করতেন সেটাকে মনে রাখা। নাম্বার 3, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামতের কথা এমনভাবে স্মরণ রেখেছেন, আর স্মরণ রাখার পরে যখনই সে শুনলেন তার মায়ের মুখে এটা কলা, তার ওই আয়াতের কথা স্মরণে চলে আসলো যে আয়াত তিনি অনেক আগে পড়েছেন কলার ব্যাপারে। এরপরে তিনি দেখেন যে শুকরিয়া কেমন আদায় করতে হবে। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা শৈশবে ছিলেন, যখনই কলা আল্লাহ তাআলার নেয়ামত তিনি পেলেন, দেখলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, মাওলা তোমার শুকরিয়া যে তুমি এই নেয়ামতটাও আমাকে দেখার তৌফিক দিয়েছো। আমাদের কাছ থেকে এই বিষয়গুলো আজ হাতছাড়া হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা কিন্তু জানে, দেখবেন আজ কলার অপচয় কাকে বলে, কলার অপচয় কাকে বলে হয়তো আপনারা নিজেরাও জানেন। কত কলা আমরা নিজেরা নষ্ট করছি, কত কলা আমরা নিজেরা ফেলে দিচ্ছি, অপচয় করছি, কিন্তু এটা আল্লাহ তাআলার এক অনেক বড় নেয়ামত, কিন্তু সেই নেয়ামতের শুকরিয়া আদায় করছি না। কিন্তু আমরা তো এটাও জানি, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করা না হয় তবে সেই নেয়ামত হাতছাড়া হয়ে যায়, আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় করা হয় তবে সেই নেয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এখন শুকরিয়া আদায় কিভাবে করছি? এই নেয়ামতকে ফেলে দিয়ে, নষ্ট করে দিয়ে, অপচয় করে দিয়ে, কলাকে আমরা অপচয় করছি, ফেলে দিচ্ছি, নষ্ট করছি, এটা তো শুকরিয়া আদায় করার মতো নয়, এটা তো অপচয়ের শামিল, এটা তো নষ্ট করার শামিল। আর যদি আমরা এর শুকরিয়া আদায় করতে পারি তবে আল্লাহ তাআলা এই নেয়ামতকে আরও বাড়িয়ে দেবেন। আর শুকরিয়া আদায় কিভাবে করব? শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে এর হিফাজত করে। আজ যদি আমার ঘরে বা আমার কাছে কলা এত বেশি পরিমাণ হয়ে যায় যে আমি ফ্যামিলি সহকারে সব খেতে পারবো না, পাড়া প্রতিবেশীকে দেই, গরিব মানুষকে দেই, বিক্রি করে দেই, কিন্তু সেটাকে নষ্ট না করি, অপচয় না করি, কেননা এক নেয়ামত যদি হাতছাড়া হয়ে যায় সেই নেয়ামত আর পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, কিছুদিন পূর্বে, কিছুদিন বলতে কিছু বছর পূর্বে আমরা বলতে পারি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিবলাকে কতটা ভালোবাসেন এই বিষয়টাকে নির্ধারণ করতে গিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিবলাকে কতটা ভালোবাসেন এটার প্রতিফলন দেখাতে গিয়ে, আর এটা প্রমাণ করতে গিয়ে বা এটার প্রকাশ করতে গিয়ে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ঘরে কলা নেওয়া হলো। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কলাকে হাতে নিলেন এবং অসংখ্য মানুষ দেখেছেন, এই ভিডিওটা ভাইরালও হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কলাকে টেবিলে রাখি বা আমরা ঝুলিয়ে রাখি, অনেক ঘরের মানুষ আছে যারা কলা ঝুলিয়ে রাখে, কলার যে ছড়ি আছে বা কলার যে গোড়ালি আছে এটার সাথে রশি বেঁধে এরপরে আমরা ঝুলিয়ে রাখি। আবার অনেক মানুষ এই কলাকে টেবিলের উপর রাখি বা খাবারের যে পাত্র আছে বা ঝুড়ি আছে এর মধ্যে রাখি, এক একজন এক একভাবে কলাকে রাখি।
কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই কলার যে বাঁকা সাইড আছে, মুখটা আছে, সেটাকে কেবলামুখী করে দিলেন। আর কেবলামুখী করে দিয়ে মানুষকে বললেন যে এটাকে যখন আমরা রাখবো তবে এমন সতর্কতার সাথে রাখবো যেন সেও কেবলামুখী হয়ে থাকে। এমন একটা চিন্তা ভাবনা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিন্তু আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই মাদানী ফুলের প্রতিও গুরুত্ব দেই এবং গুরুত্ব রাখি। আচ্ছা, কলা খাওয়ার ব্যাপারটা যে রয়েছে, অসংখ্য ফজিলত এবং উপকারিতার কথা আসছে। ফজিলতের কথা কি বলবো, উপকারিতার কথা বলি। দুনিয়াবি উপকারিতা যে বিষয়টা রয়েছে সেটা আমাদের অনেকের জানা আছে। কলা মানুষের যে আয়রন রয়েছে, আয়রন বৃদ্ধি করে। এরপরে কলা খাওয়ার কারণে দুর্বলতা দূর হয়ে যায় এবং কলা খাওয়ার কারণে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি পায়। কলা খাওয়ার কারণে মন মানসিকতা যেটা রয়েছে এটা প্রখর থাকে। কলা খাওয়ার কারণে আপনার বাহিরে যে মানুষ চলাফেরা করে তখন যে ধুলা বালু নাকে মুখে যায় এটা পরিষ্কার করে কলা। বিভিন্ন উপকারিতার কথা কলার ব্যাপারে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কলা নিয়ে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু রহমান, আল্লাহু রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আজকের বিষয় নিয়েছি কলা, আর এই কলা বিভিন্ন প্রজাতির, আমি শুরুতে বলেছি বিভিন্ন প্রজাতির কলা রয়েছে। আবার এই কলা এমন একটা বিষয়, হাজার হাজার ফ্যামিলি উৎপাদনের মাধ্যম, হাজার হাজার ফ্যামিলি উপার্জনের মাধ্যম, হাজার হাজার ফ্যামিলি ভরণ পোষণের মাধ্যম কিন্তু এই কলা। আচ্ছা, কলা কেমন এক নেয়ামত তারা বুঝবে যারা এই কলা চাষ করে, যারা কলা বিক্রি করে, যারা কলার মাধ্যমে উপার্জন করে, অর্থাৎ কলা বিক্রি করে বা কলা চাষ করে, এর মাধ্যমে যাদের ঘর সংসার চলে, উপার্জনের মাধ্যম, তারা বুঝবে যে এই কলা কত বড় এক নিয়ামত। এখন যে বাগানে দাঁড়িয়ে আছি দর্শক শ্রোতা, যে বাগান দেখেন অনেক বড় এক বাগান, এই বাগানের মধ্যে যখন আসলাম আর এখানকার মানুষ যারা আছে, স্থানীয় মানুষ, তাদের সাথে কথা বললাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম এখান থেকে আয় কেমন হয়, আপনার ইনকাম কেমন হয়। তো তিনি বললেন যে কলা তো 12 মাসই ধরে, এর জন্য তো কোনো মৌসুম দরকার হয় না, সময় দরকার হয় না, গ্রীষ্মকাল বর্ষাকাল দরকার হয় না, কলা 12 মাস ফলে, তবে এটার পরিচর্যা করতে হয়। দেখেন তাইলে যে এই রকমের অসংখ্য বাগান আমার বাংলাদেশে আছে, কলা বাগান, অসংখ্য কলা বাগান আমার বাংলাদেশে আছে। তো অসংখ্য কলা বাগানের মালিকও তো আছে, আর সেই মালিক যারা, তারা এই কলা বাগানের পরিচর্যা করে, কলা ফলন ফলায়, কলা চাষ করে এবং সেই কলা উপযুক্ত হওয়ার পরে বাজারে এটা বিক্রি করে। বিক্রি করার পরে হালাল পন্থায় তারা নিজের পরিবার পরিচালনা করার চেষ্টা করছেন। দর্শক শ্রোতা, এখন তারাই বুঝবে যে এই কলা কত বড় এক নেয়ামত আল্লাহ তাআলার। কিন্তু আমরা কি করি, আমাদের গাছে হয়তো 2-1টা কলা হয় বা 2-1টা গাছে কলা হয়, বা আমরা কলা কিনে খাই। এ কারণে এই নেয়ামতের এত একটা গুরুত্ব হয়তো বা আমাদের কাছে নেই। কিন্তু যারা এই কলার উপরেই ভরসা করে নিজের ফ্যামিলি পরিচালনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা উপার্জনের অনেক মাধ্যম রেখেছেন যাতে করে বান্দা হালাল উপার্জন করে। সে কলা বিক্রি করে হোক, আর সে খেজুর বিক্রি করে হোক, আর সে দুধ বিক্রি করে হোক, আল্লাহ চান বান্দা যেন হালাল উপার্জন করে। যারা এই পরিশ্রম করে, কষ্ট করে, কলা চাষ করে, এটা বিক্রি করে, নিজের পরিবার পরিজন পরিচালনা করে, তাদের জন্য অনেক বড় এক নিয়ামত এই কলা। আমাদের জন্য আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু দর্শক শ্রোতা, আমরা এটাকে অবহেলার দৃষ্টিতে দেখি। কেমন অবহেলার দৃষ্টি দেখি? কলা হাতে নিলাম তো ভাল লাগলো, খেলাম, না হয়তো অর্ধেক কলা ফেলে দিলাম। আচ্ছা, কলা নিয়ে অনেকের অনেক ধরনের কিন্তু মন্তব্য রয়েছে। কলার যে ছোকলা আছে, এই ছোকলাটা যদি পাকা রাস্তার উপরে কেউ ফেলে দেয় তো এটা মানুষের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেন? যখন কোনো মানুষ পাকা রাস্তার উপরে কলার ছোকলা ফেলায়, আর সেটার উপরে যখন কোনো ব্যক্তি পা রাখে, জুতা তো পায়ে থাকেই মানুষের, আর যখন সেটার উপর পা দেয়, পাটা পিছলে যায়, হোঁচট খায়, পরে যায়, অনেক বড় দুর্ঘটনার শিকার হয়ে থাকে মানুষ। আবার এই কলা নিয়ে মানুষ অন্য ধরনের কথাও বলে। কেউ কলাকে পছন্দ করে, কেউ কলাকে পছন্দ করে না, কেউ কাঁচা কলা পছন্দ করে, কেউ পাকা কলা পছন্দ করে। যে যেভাবেই পছন্দ করেন না কেন, কলা আল্লাহ তাআলার নিয়ামত, এটাকে স্বীকার করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কোনো অনুগ্রহকে অস্বীকার করতে পারবো না। আর এই কলার কথা বলি দর্শক, এই কলা যে বের হয়,
আপনারা হয়তো দেখেছেন কলার যে ফুল আছে একটা, অনেকে মোসরা বলে এটাকে, বিভিন্ন এলাকা বিভিন্ন নাম আছে। এখান থেকে একটা কলার ফুল বের হয়। অনেক মানুষ আছে এই কলার ফুলটাকেও খায়, অর্থাৎ সেটাকে ভাজি করে খায় মানুষ। কলাটা বের হওয়ার পরে কাঁচা কলা খায়, কলাটা পাকার পরে পাকা কলা খায়। আচ্ছা, কলাটা বের হওয়ার উপযুক্ত হলে এই কলা গাছের ভিতরে একটা মেইন একটা গাছ আছে, অর্থাৎ এটার ভিতরে এটাকে থোর বলে, থোর। জানি না আপনার এলাকায় কোন এলাকায় কি বলে। এটার ভিতরে একটা সাদা এবং নরম একটা থোর আছে, নাম এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, ওটাও রান্না করে খায়। অর্থাৎ কলা গাছের বা কলার এমন কোনো জিনিস নেই যেটা ফেলে দেয় মানুষ, মনে হয় প্রত্যেকটা জিনিসই খাওয়ার উপযুক্ত। তবে কেন আমরা এই নিয়ামতকে নিয়ামত হিসাবে মানছি না, আর এই নিয়ামতের কদর কেন করছি না? আমরা সবসময় চেষ্টা করি দর্শক, আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা পেয়েছি এর শুকরিয়া আদায় করতে। আমি ওই সকল ভাইদেরকে বলবো যারা কলা বিক্রেতা আছেন, আপনারাও কলা বিক্রির সময় মিথ্যা বলিয়েন না, কেননা হালাল উপার্জনের উদ্দেশ্য আমাদের, আমরা যেন মিথ্যা না বলি কলা বিক্রি করতে গিয়ে। আর যারা কলা ক্রেতা আছি, আমরা যারা কলা কিনি, আপনাদেরকে আমি অনুরোধ করব যে কলা বিক্রেতার সঠিক দাম দিয়ে যেন আমরা কলাটা ক্রয় করি, কেননা তারা হালাল উপার্জনের জন্য এখানে বসেছে, অনেক পরিশ্রম করে, অনেক সময় দিয়ে কলা চাষ করে, কলা বাজারজাত করতে নিয়ে আসছে। আমরা যেন সঠিক দামে তাদের থেকে কলাটা কিনি, যাতে করে উভয় দল হালালটা পেয়ে যায়, হালালটা খেতে পারে। অনেক সময় মানুষ কলা ওষুধ দিয়ে পাকায়, অনেক সময় মানুষ কলা ভেজাল সৃষ্টি করে কলার মধ্যে, আবার মিথ্যা বলে কলা বিক্রি করে। অন্য দেশের কলা দেশি কলা বলে চালিয়ে দেয়, আবার দেশি কলা অন্য দেশের কলা বলে চালিয়ে দেয়, এরকমের অনেক রিপোর্ট আসছে। তো আমাদের উচিত আমরা ক্রেতা এবং বিক্রেতা আমরা যেন কেউ না ঠকি, আমরা একে অপরকে যেন ধোকা না দেই, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে ঢাকা থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের উদ্দেশ্যে, অর্থাৎ আপনাদেরকে কিছু দেখানোর জন্য, কিছু বলার জন্য, আর আল্লাহ তাআলার এই নেয়ামতকে নিয়ে আলোচনা করার জন্য সে ঢাকা থেকে এই গ্রামে আসা। কোন গ্রামে আসা, গ্রামের নাম আপনাদেরকে বলছি না। আর এখানে আসার উদ্দেশ্য এটাই, যাতে করে আল্লাহ তাআলার এই নেয়ামত কলা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে পারি এবং বাগানটা আপনাদেরকে দেখাতে পারি। কেননা যারা চাষ করে তারা কিন্তু পরিশ্রম করে, এখানে সকালে বিকেলে এটা পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, পরিষ্কার করতে হয়। একটা সময় গিয়ে এই চারা গাছটা কলা গাছে উপযুক্ত হয়, একটা সময় কলা দেয়, কলাটা তারা বাজারজাত করে। তো এটা দেখানোর একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলার নিয়ামত দেখেন যে যেভাবে সেটাকে সংগ্রহ করতে পারে। আপনি শহরে আছেন, আপনি একটা গার্মেন্টসের মালিক আছেন, দুইটা গার্মেন্টসের মালিক আছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আমি বলছি না এটা নিয়ামত না, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। যারা গ্রামে আছে তারা যে এখান থেকে কিছু উপার্জন করছে, আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে তারা কিছু পাচ্ছে, এটা তাদের কাছে অনেক বড় এক নিয়ামত। এজন্য ক্রেতা এবং বিক্রেতা আমাদের সমঝোতার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। বলছিলাম ঢাকা থেকে দীর্ঘ পথ সফর করে এখানে আসার উদ্দেশ্য দর্শককে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু দেখানো, আর কিছু যাতে করে আমাদের শিক্ষা অর্জন হয় যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দিয়ে রেখেছেন, হয়তো আমরা তার কদর করতে পারি না বা তার সঠিক এই নিয়ামতের শুকরিয়া আদায়ও আমরা করতে পারি না। তো এজন্য উচিত আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় যেন আমরা করি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আল্লাহ তাআলার অন্য একটি নিয়ামত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। Allahu Rahman, Allahu Rahim, Allahu Rahman, Allahu Rahim. فبأي آلاء ربكما تكذبان